ওই জাহান্নাম থেকে আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। তখন ওই সাপের জবান দিয়ে কথা বলতেছে, ইমাম সাহেব সাপকে ডাকতে বলে, সাপ আল্লাহ কেন পাঠাইছে? ওই সাপ ডাক দিয়ে বলে, এই বান্দা তো গীবত করতো, তো গীবত করতো, গীবত এমন ভয়ঙ্কর ভাবে করতো, ভালো ভালো মানুষের নামে ঝগড়া লাগিয়ে দিত। এই পাড়ার মানুষ ওই পাড়ার মানুষের নামে ঝগড়া লাগিয়ে দিত, ভাইয়ের একসাথে ঝগড়া লাগিয়ে দিত। এই আল্লাহর গোলাম, এই বান্দা এমন ভাবে ঝগড়া লাগাইতো, তার জন্য আল্লাহ পাক ভূতম জাহান্নাম থেকে এই বান্দার মৃত্যুর সময় সাপ পাঠাইছে। যখন সাপ ইমাম সাহেবকে বলার পরে, ওই সাপ ইমাম সাহেবকে বলার পরে ইমাম সাহেব সাপকে প্রশ্ন করেন, এ সাপ আল্লাহ আর কোন কোন কারণে তোমাকে পাঠাইছে? সর্বপ্রথম মানুষকে ধোঁকা দিত, মানুষের নামে গীবত করত, মানুষের টাকা মেরে খাইত। এর আল্লাহর গোলাম, এটা তো দুনিয়ার বাইরের ঘটনা নয়, পাকিস্তানের ঘটনা। যদি পাকিস্তানের ব্যক্তির জন্য যদি আল্লাহ সাপ পাঠায়, আমি মনে করি আমরা ওই পাকিস্তানে থেকে আমাদের বাংলার জমির প্রত্যেকটি ঘরে ঘরে গীবত আছে না নাই? আর একটু জোরে বলেন, গীবত আছে না নাই? এর মায়ার নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে আল্লাহর রাস্তায় বলে যাই, এই মরহুম জামাল আপনাদের মাঝ থেকে বলিয়া যাই, এর আল্লাহর গোলাম যারা গীবত করো, এর ভাই জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন। গীবত করলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহ রব্বুল আলামিন গীবত করতে জন্য এমন এমন কিছু ভয়ঙ্কর শাস্তি রাখছেন, যে শাস্তির নাম শুনলে রে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, জীবনে আর গীবত করবা না। এর মায়ের নবীর উম্মতের দল, যেই জবান দিয়ে গীবত করো, যেই মুখ দিয়ে গীবত করো, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, তোমাকে যখন কবর শোয়াইবে, তোমাকে প্রশ্ন যখন তিনটা করবে, তখন না পারো, সর্বপ্রথম না পারার পরে তোমাকে গীবতের জন্য জাহান্নামের একটা লোহা গরম করে তোমার মুখে দিয়ে পড়ে দিবে। এর আল্লাহর গোলাম, ওই জাহান্নামের যখন লোহা তোমাদের মুখে দিয়ে পড়ে দিবে, আমার মুখে দিয়ে পড়ে দিবে, তখন আমার তোমার উপায় কি হবে? একটু ভাবো, একটু ভাবো। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আরো বলেন, গীবতখোর বান্দাদের শাস্তি আরো কেমন ভয়ঙ্কর হবে। যেই যেই বান্দারা গীবত করে, ওই ওই বান্দারা দেখবেন, গীবতখোর বান্দাদের মৃত্যু কেমন ভাবে হয় জানেন? মৃত্যুরও কিন্তু কিছু কিছু আলামত ঘটে। যেমন ইমানদারের মৃত্যু এক প্রকার ঘটে, ইমানদারের মৃত্যুর কিছু সংক্ষিপ্ত কথা বলি। যেমন কোন আল্লাহওয়ালা যদি মারা যায়, কোন ইমানদার বান্দা যদি মারা যায়, তাদের মৃত্যু কেমন ভাবে ঘটে আপনারা জানেন? দেখবেন তার দুই পা, তার স্ত্রী তার এক পাশে বসে, আমার কথা একটু খেয়াল করেন, খেয়াল করলে আপনাদের জন্য লাভ।